আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল যথারীতি আজও এসেছি আপনাদের সঙ্গে। আজকে মূলত কথা বলবো সাবনেটিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা সচরাচর ক্লাস সি নিয়ে কাজ করা শিখেছি। মানে সাবনেটিং করা একটা মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন এটা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে ক্লাস বি কে আমরা কিভাবে সাবনেটিং করব বা ক্লাস এ কে। আজকে শুরু করছি ক্লাস বি কে নিয়ে। ক্লাস বি আসলে আমরা একটা আইপি এখানে রেফারেন্স লিখেছি 172.16.0.0। এটা ক্লাসটা আমরা যেহেতু বি অর্থাৎ 16 এর সাবনেট মার্কস তো আমরা নিচে লিখেছি। এখন আমরা এইটাকে করব হচ্ছে আমরা মূলত রেফারেন্স দিয়ে আমি লিখিয়েছি। এইটাকে আমি করতে যাচ্ছি এই মুহূর্তে করব এটাকে 25, সরি, আমি এটাকে 25 করব। তখন আমার সাবনেট মার্কসটা কি হবে? একটা বিষয় আমরা ভালো করে জানি যে যখন আমরা সাবনেটিং করতেছি অর্থাৎ আমরা এটাকে ক্লাস লেস করছি, এর মধ্যে কোনো আর ক্লাস থাকছে না। আমরা ক্লাসটা ভাগ করি মূলত, আমরা ক্লাসটা ভাগ করছি সংখ্যার উপর ভিত্তি করে, রেঞ্জের উপর ভিত্তি করে এবং নেটওয়ার্ক বিটের উপর ভিত্তি করে। আমি এখানে সংখ্যাটা বাদ দিলাম, সব সংখ্যাই এক। আর তাহলে আমার দ্বিতীয় অপশন থাকছে নেটওয়ার্ক বিটের উপর ভিত্তি করে। আমি যখন এই আইপিটাকে, এই নেটওয়ার্ককে, এই অ্যাড্রেসটাকে আমি যখন 25 করব, তখন তাহলে তার নেটওয়ার্ক বিট কয়টা হচ্ছে, কয়টা ল্যান্ডমার্ক ক্রস করছে। আমরা জানি ক্লাস এর জন্য যে ল্যান্ডমার্ক হচ্ছে একটা অর্থাৎ 8, আর ক্লাস বির জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে ল্যান্ডমার্ক হচ্ছে দুইটা, 8 আবার 8। ক্লাস সির জন্য আমরা জানি তিনটা, 8 8 8, অর্থাৎ 24টা আমরা ল্যান্ডমার্ক পাই। তো এখানে কয়টা? এখানে তো আমার 25টা বিট পাচ্ছি, অর্থাৎ 24-এর পরে একটা আমার এই পর্যন্ত ইকুয়াল হচ্ছে, এই পর্যন্ত আমার ল্যান্ডমার্ক কমপ্লিট। যখন এই পর্যন্ত অক্টেট আমার ফুল হয়ে যাচ্ছে, তখন আমার ওটাকে ক্লাস সির মধ্যে চলে আসতেছে। আমার ক্লাস সির যেসব মানে আচরণ থাকতো আইপির, সেই রকম আচরণ সেও করবে, কারণ আমার এই পর্যন্ত সেটা নেটওয়ার্ক পোর্শনে চলে আসছে। এমনকি এই অক্টেটেরও একটা বিট নেটওয়ার্কে আসছে, অর্থাৎ যেহেতু 25 একটা বিট এখানে চলে আসছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা যেমন সহজে বলতে পারি, আপনার ধরেন কোনো কিছু আপনি পারচেস করছেন। আমরা পারচেস করি বিভিন্ন বক্সে, অর্থাৎ 3টা বক্স নিলে একটা প্রাইস থাকে, 2টা বক্স নিলে একটা প্রাইস, একটা মানে আইটেম কিনলে একটা। অর্থাৎ আপনার চিন্তা করেন আপনার একটা সেভিং ফর্ম কিনবেন, ফর্ম কিনলে আমরা একটার জন্য একটা প্রাইস পাই, দুইটার আর একটা প্রাইস পাই, তিনটার আর একটা প্রাইস পাই। সেই রকম অর্থাৎ আমরা যখন তিনটা ফিল হচ্ছে মানে ফুল হচ্ছে, তখন সেটা আলাদা একটা প্রাইস, আলাদা একটা রেঞ্জে চলে যাচ্ছে তার দামটা, তখন আমরা বেশি ছাড় সুবিধা পাচ্ছি। ঠিক এমনই বিষয়টা হচ্ছে, এটা টোটাল যেখানেই থাকুক, এটা যে ক্লাসেরই আইপি হোক, যখন 24টা ক্রস করছে, 24 ফুলফিল হচ্ছে, সে ক্লাস সির মতো আচরণ করবে, কারণ ক্লাস সিতে 24টা। আমি যদি ক্লাস সির একটা আইপি 192.168.0.0, এই অ্যাড্রেসটাকে যদি আমি /18 ব্যবহার করি, তাহলে কিন্তু সাবনেট মার্কস হবে 255.255.0.0। এটা ক্লাস বিতে চলে গেল, অর্থাৎ কিন্তু এটা ক্লাস সির আইপি, আমরা এটা ব্যবহার করি ক্লাস সিতে। অর্থাৎ এখানে সাবনেটিং এ এসে কোনো ক্লাস বলে কিছু থাকছে না, এটা আপনার যেই আইপি কে আপনার মানে টোটাল এই যে সিআইডিআর ভ্যালুর উপর আপনার সবকিছু নির্ভর করছে। সিআইডিআর ভ্যালু আছে এখানে 25, মানে এটা ক্লাস সি হয়ে গেছে। ক্লাস সি তো হয়নি, ক্লাস নাই, এখানে সাবনেটিং এ ক্লাস নেই। ক্লাস সির যেসব আচরণ রাখতো, ক্লাস সির একটা আইপি, আমরা আইপির দ্বারা যে আচরণগুলো আমরা পাই, ঠিক সেই আচরণটা এখানে আমরা পাবো। এটাকে আমরা 27 করে কাজ করি একটা, যদি আমরা করেছি
আমি পুরোপুরি করব না, একটু বেসিক একটু একটু করে আমি বাদ দিয়ে দিব আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। এটা যে আমরা এভাবে করি তাহলে আমরা পাচ্ছি সাবনেট মার্কস পাচ্ছি অবশ্যই 24 পর্যন্ত আমার ফুলফিল করতে হবে। ফুলফিল হলো। আর আংশিক থাকতেছে আমার ল্যান্ডমার্ক কত, ল্যান্ডমার্ক 24 পর্যন্ত আমি লিখে ফেলেছি। আর থাকতেছে হচ্ছে, তো আমার ল্যান্ডমার্ক আমার হচ্ছে 24টা, তাহলে এক্সেস থাকতেছে 3টা, অর্থাৎ 3টার আমার কত হচ্ছে এখানে আমি হিসাব করলে পাই, অর্থাৎ প্রথম দুইটাতে যদি 128 আর 64 হয়, 128 64 যোগ করে আমি পাচ্ছি 192। আর পরেরটা হচ্ছে 32, আমি দেখিও নি একবার, প্রথমটা 128 64 তারপর 32, তিনটা যোগ করলে আমি পাচ্ছি 192। আমাকে আর এখানে একটু একটু মানে টেবিলে সংখ্যা বসায় বসায় করতে হবে না, আমি এখানে একটা বেসিক ধারণা মানে এতদিন ধরে করে করে একটা তো ধারণা পাবো। তো আমাকে 128 64 প্লাস 32 যোগ করলে আমি পাচ্ছি 224। তো আমি সাবনেট মাস্কটা সরাসরি লিখতে পারি, সরি হ্যাঁ 224 লিখলাম। তো আমি এখানে নেটওয়ার্কটাই করে ফেলি, এখানে আমি নেটওয়ার্ক পাচ্ছি কত, আমি হিসাবটা করি। নেটওয়ার্ক পাচ্ছি আমি এখানে 27টা যদি থাকে, দুইয়ের উপর আমি যদি 27 দিই, দিব না, আমি দিব হচ্ছে নিউ বিট। নিউ বিট কয়টা হচ্ছে, এখানে একটা বিষয়, আমি এখানে টু দি পাওয়ার এন আছে, এন মানে কি নেটওয়ার্ক বিট। সব নেটওয়ার্ক বিট আমার কি এখন টোটাল 27টা, আমি 27টা দিব না, 27টা আমি দিব না, আমি দিব হচ্ছে নতুন যে বিটগুলো, অর্থাৎ 24 তিনটা আমার নতুন বিট, অর্থাৎ তিনটা দিলে আমি দুইয়ের উপর 3 বসাইলে আমি 8 পাচ্ছি, অর্থাৎ নেটওয়ার্ক পাবো আমি যথারীতি 8টা। আমি এটা নিয়ে আগেও একটা মানে ক্লাস সির আইপি নিয়ে করেছিলাম। আর হোস্ট কয়টা পাবো আমি দেখি, হোস্ট পাবা হচ্ছে আমার থাকতেছে কয়টা বিট, আমি 3টা বিট যদি যাই তাহলে 5টা বিট, অর্থাৎ আমার যদি এইচ এর উপর 5 বসাই দেই তাহলে আমার কি হচ্ছে, তাহলে আমার হচ্ছে 32 মাইনাস 2, অর্থাৎ 30টা। আর সাবনেট সাইজ আমি কত পাচ্ছি, 256 বা 224 ব্যবহার করি, করে আমি এখানে পাচ্ছি হচ্ছে 32। তো আমি এখন লিখতেই পারি এখানে 172 ডট, সরি মানে আমি ক্লাস সি লিখে লিখে একটা অভ্যস্ত হয়ে গিয়েছি, তো বিষয়টা এই জন্য। তো আমি প্লাস দিব এখানে কত হচ্ছে আমার, আমি এখানে কোথায় প্লাসটা দিব, আসলে সংখ্যাটা আমি যোগ করব কোন অক্টেটে, সংখ্যাটা আমি যোগ করব যে অক্টেটে কাজ হচ্ছে, যে অক্টেটটা নিয়ে আমাদের নেটওয়ার্ক ভাঙাচোরা হচ্ছে, যে অক্টেটে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট দুটাই আছে, সেই অক্টেটটাই, অর্থাৎ যে অক্টেটে নেটওয়ার্ক হোস্ট দুইটা বিটই আছে, অর্থাৎ এই অক্টেটটাতে কিন্তু আমার নেটওয়ার্ক বিটও আছে হোস্ট বিটও আছে, এই তিনটা তো আমার টোটাল নেটওয়ার্ক বিটে আছে। এখানে তিনটাতে টোটাল 24টা নেটওয়ার্ক বিট আছে। আমি কাজ করব হচ্ছে সেইটাতে যেটা মানে খোলা আছে। আপনি ধরেন বাজারে গিয়েছেন, বাজার থেকে আপনি মানে অনেকগুলো মিষ্টি কিনেছেন, প্রত্যেকটা প্যাকেটে 2 কেজি করে। একটা প্যাকেটে আপনি চিন্তা করলেন আমি এখানে বিভিন্ন রকমের মিষ্টি নিব, আপনি যেটা 2 কেজি মিষ্টি নিয়েছেন সেটা কিন্তু আপনার মিষ্টির দোকান থেকে আপনাকে টোটাল একটা র্যাপিং পেপার দিয়ে প্যাক করে দিয়েছে। আপনি যেটা খোলা নিয়েছেন আপনার মানে বাজারে যে দোকান থেকে আপনি কিনেছেন সেই দোকান থেকে, তো ওখানে আপনি ওই প্যাকেটে 1 কেজি মিষ্টি নিলেন, পাশের একটা জিলেপির দোকান আছে সেখান থেকে 1 কেজি জিলেপি নিলেন। এখানে কিন্তু আপনাকে এটা টোটাল মানে দোকানদার যেভাবে আপনাকে র্যাপিং পেপার দিয়ে মানে র্যাপ করে দেয় সেরকম করে আপনাকে দিবে না। আপনার ওটা হালকা একটু মানে সুতা দিয়ে বেঁধে দিলেই আর কি, আপনি ওটা রাস্তায় বসে থেকে কিন্তু খেতে পারবেন। বাট আপনার র্যাপিং পেপারে মানে সুন্দর করে প্যাকেট করা আছে সেগুলো আপনি কিন্তু খেতে পারবেন না। বিষয়টা হচ্ছে এমন, আমার এখানে ফুল আছে, এখানে কোনো অপশনই নাই, কিন্তু এখানে আমার নেটওয়ার্কও আছে হোস্টও আছে, অর্থাৎ মিষ্টিও আছে জিলাপিও আছে, প্যাকেটটাও খোলা আমাকে খেতে পারবো। অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করার আমার এই জায়গাতে করতে হবে। তো আমি এখানে 32 প্লাস করব, করার পর আমি এখানে কত পাবো 32, তারপর আমি 32 যোগ প্লাস করব, তাহলে আমি কত পাবো 64। আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বোঝাচ্ছি, আমি একটু একটু লিখে নিই। 172 116, সরি মানে আমি ক্লাস সি করে করে একটা অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য এই সমস্যাটা হচ্ছে 172.16.0, তারপর আমি আবার 32 প্লাস করব, তাহলে আমি এখানে পাচ্ছি 96। তারপর আমি আবারও 32 প্লাস করব, তাহলে আমি 128 পাচ্ছি। আবারও আমি 32 প্লাস করব, 160 পাচ্ছি। তারপর আবারও আমি 32 যোগ করব, 192 192 পাচ্ছি। আবারও আমি 32 যোগ করব, 1
2 সরি 2 10 11 12 4 24 অত 2 2 4 24 তারপর আমি আবার 30 যোগ করব আর হয় না আমার এটা দিলে আমার 256 হয়ে যাচ্ছে আমি এটা 172 16.0 172 16.0 172 16.0 172 16.0 আমি পেয়ে যাচ্ছি 172 16.0 আমি এতগুলো পেয়ে গেলাম আমি এখানে একটু লিখে নেই 172 সরি ডট 16.0.0 তারপর আমি পাচ্ছি 172.16.0.32 তারপর পাচ্ছি 172.16.0.64 172.16.0.96 172.16.0.124 124 সরি 124 কেন হচ্ছে এটা 28 হবে 128 172.16.0.160 172.16.0.192 সরি 192 হ্যাঁ 172.16 সরি 16.0.224 আমার এখানে আবারও ভুল হয়েছে আমার এটা 16 হবে আমি 128 দিয়ে বসে আছি হ্যাঁ এখন আমার লাস্ট এটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত হচ্ছে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে এমন 172.16.0. যদি এটাতে 32 হয় তাহলে অবশ্যই এটা 31 হবে ঠিক কিনা এটা আমার ফার্স্ট ভ্যালিড 172.16.0.1 ফার্স্ট ভ্যালিড 0.1 তাহলে 32 হলে আমার লাস্ট ভ্যালিড কত 172.16.0.30 আমি এটাও করে দেখাই 172.116.0.33 তাহলে আমার এটার আমার ইয়ে পাচ্ছি কত এইটাতে আমি ব্রডকাস্ট অ্যাড্রেস কত পাচ্ছি এটাতে ব্রডকাস্ট অ্যাড্রেস পাচ্ছি এর পরের নেটওয়ার্কের আগেরটা পরের নেটওয়ার্ক হচ্ছে 64 তাহলে এখানে অবশ্যই পাবো আমি 63 172.16.0.63 তাহলে আমি এখানে পাচ্ছি কত 172.116.0.62 আমি এখন সরাসরি লাস্টে যাচ্ছি এই মাঝখানে গুলো আর করছি না আপনারা এটা করে নেবেন আমি লাস্টেরটা যাচ্ছি লাস্টেরটাই কত হচ্ছে এটার 172.16.0.225 তাহলে এর লাস্ট কত লাস্ট অবশ্যই 255 হবে 172.16.0.255 যদি 255 এখানে হয় তাহলে আমার এটার মানে লাস্ট ভ্যালিড আইপি কত হচ্ছে লাস্ট ভ্যালিড আইপি হচ্ছে 172.116.0.254 এরকম আমি এইটাও করে দিই আমি মাঝখানে করছি বিভিন্ন জায়গায় ছড়াছিটাই করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটু মানে স্পর্শকাতর মানে কঠিন মনে হতে পারে তো যত কঠিন মনে হবে তত বিষয়গুলো আরো সহজে ক্লিয়ার হবে 172.16.0.129 যদিও এটা খুব বেশি কঠিন কিছু না সাবনেটিংটা খুব মজার একটা বিষয় 172.116.0.159 সাবনেটিং খুবই সহজ একটা মজার বিষয় যখন আপনারা আশা করি এখন মজা একটা পাচ্ছেন যে সাবনেটিং এর আসলে মজাটা একটু হলে বুঝতে পারছেন এই কয়েকদিন মূলত সাবনেটিং করাতে আমরা ঠিক এভাবে করে গেলাম এখন আমি তারপরে এটাতে আমি করি 172.16.0.193 92 পর অবশ্যই 93 হবে আর এটাতে আমি ব্যবহার করব 172.16.0.254 224 আছে 223
2 to 3 আমি একটা বিষয় করতে পারি, এটা আমি একবারে কপি করে নিতে পারি, নেওয়ার পর আমি যেখানে সমস্যা হবে সেখানে পেস্ট করে দিব। তাহলে আমি পরের আইপিটা পাচ্ছি 64 আছে, অবশ্যই 65 অনেক ভালো হলো কপি করে। তাহলে আমি এটার ব্রডকাস্ট কত পাবো? এটার ব্রডকাস্ট পাবো অবশ্যই 96 এর আগে পাবো 95। যদি এখানে 95 পাই তাহলে আমি এখানে পাবো 94, বা আমার কপি করে অনেক সুবিধা হলো, অনেক আগে হচ্ছে, এটা আগে করতে পারলে আর বেশি ভালো হইতো। 97, আর যাই হোক, তারপরে আমি পাচ্ছি এখানে পাবো অবশ্যই 128 এর আগে 127। 127 ও আমার এই জায়গাতে, হ্যাঁ তাহলে এখানে হবে 126। 126 আমি এখানে যথারীতি পাবো হচ্ছে 93 আছে, তাহলে আমি এখানে পাবো, সরি এখানে আছে 91, 92, তাহলে আমি এখানে পাবো 91, 91, 91 এর আগে বা আগে আমি পাবো কত? 90। আমি বিভিন্ন ভাব দূর থেকে করতেছি, আসলে কতটুকু ইজি বিষয়টা দেখুন। তাহলে অবশ্যই 61, তাহলে এখানে আমি কত পাচ্ছি? 2 to 2। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা অনেকখানি ক্লিয়ার হয়েছেন সাবনেটিং নিয়ে। তো এটা সাবমেরিনটা মূলত যত বাসায় প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি বিষয়টা অনেকখানি ক্লিয়ার হবে। আমি যত স্পিডে করলাম ওই বিষয়টা, মানে আমার মূলত এটা প্র্যাকটিসের কারণে এসেছে। আমিও যে মানে একবারে শুরু থেকে সাবনেটিং বুঝতাম তাও না, আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে বোঝার জন্য। বাট আপনাদেরকে আমি মূলত আমি যে স্ট্রাগল গুলো করে যে সমস্যাগুলো ফেস করেছি সেই সমস্যাগুলোর সমাধান আপনাদেরকে আমি এখানে কিন্তু করে দিচ্ছি। যেমন আমি সমস্যা ফেস করতাম হচ্ছে, আমাকে মানে আমি শিখেছিলাম ফার্স্ট ভ্যালিড, তারপরে লাস্ট ভ্যালিড বের করা, তারপরে ব্রডকাস্ট। বাট আমি আপনাকে সরাসরি ব্রডকাস্ট গিয়েছি, ব্রডকাস্ট থেকে লাস্ট ভ্যালিডে। বাট প্রথমে লাস্ট ভ্যালিডটা বের করা অনেক কষ্টকর হয়, আমি এটা পরে মানে করতে পারি, করছি। আমি মূলত শিখেছিলাম আপনার এই সাবনেটিং ভাবে না, আমি এখানে সহজে সাবজেক্ট মার্কস বের করে, যে সাবজেক্ট মার্কসটা বের করে হয় এইটা, এটাও কিন্তু খুব ইজিলি এখানে মানে দিলাম, আমি শুধু প্লাস করে 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 আমি চলে যাচ্ছি। বা আমি এমনও করতে পারি, আমাকে এভাবে প্লাসও করতে হবে না, আমি শুধু জানলাম 32 যদি ওখানে থাকে, সরি আমার কত থাকতেছে আমাকে জানতে হচ্ছে। তারপরেরটা হচ্ছে কত? 30 প্লাস আমি 32, তারপরেরটায় কত হবে? 32 এর সঙ্গে 64, তারপরেরটায় কত হবে? 64, 96। আমি এইভাবে চলে যেতে পারবো। বিষয়টা এই সহজগুলো আপনারা ফলো করবেন। আর আশা করি আজকে বাসায় কিছু প্র্যাকটিস করবেন দয়া করে, মূলত ক্লাস বি আইপি নিয়ে 172.16.0.0, এটাকে একটা ট্রাই করবেন আপনারা 24 দিয়ে, আর একটা ট্রাই করবেন, আমি 27 করেছি, আপনাদের 27 করবেন, একবার করতে পারেন। এটাকেও একবার আপনারা 30 দিয়ে করবেন। আসলে বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বিষয়গুলো সহজে অনেকখানি ক্লিয়ার হবে। আর 31 তো আপনারা করে দেখেছেন, আসলে 31-এ মানে হয় না বিষয়টা। তারপরে আমি লাস্ট শেষের দিকে একদিন মূলত 31টা করে দেখে দেবো। তো আপনারা আরেকটা কাজ করবেন, 28 দিয়ে করবেন, করে বিষয়টা দেখবেন। আর একটা বিষয় করবেন, সেটা হচ্ছে অবশ্যই করবেন একে 17 দ্বারা, মানে ক্লাস বি তে। এইটাতে কি হয় এটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, এটাতে কি হয় আসলে অবশ্যই মানে প্র্যাকটিস গুলো করবেন, করলে আমার মানে আমি আশা করি আপনারা অনেক তাড়াতাড়ি শিখবেন। কারণ সিসিএন এর সবচেয়ে বড় বিষয় সার্টিফাইড অনেকেই হচ্ছে, বাট প্রফেশনালি কাজ কতজন জানে সেটা অনেক বিষয়। তো আমি মনে করি এই বিষয়ে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি বিষয়গুলো শিখে যাবেন। সাবনেটিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাবনেটিং এ শুধু সাবনেটিং থাকছে না, এটা একবারে টোটাল মুখস্থর মতো নিয়ে আসতে হবে। আপনাকে ইন্টারভিউ বোর্ডে যদি একটা সাবনেটিং করতে দেয়, তো আপনাকে ওখানে মানে ক্যালকুলেটর দিবে না, আপনাকে ওখানে কম্পিউটার দিবে না, আপনি ওখানে একটা কাগজ কলমে আপনাকে সবকিছু করতে হবে। তো এটার জন্য আমি মনে করি যত বেশি প্র্যাকটিস করবেন, যদি সিসিএনএ করতে চান বা নেটওয়ার্ক এক্সপার্ট হতে চান, তাহলে সাবমেরিনটা করেন। আর যদি না হতে চান তাহলে আমার বলার কিছু নেই। যদি অনেকে ঘুরতে ঘুরতে আসেন, আমার ভিডিও দেখেন বা আমার ওয়েবসাইটে এসে ভিজিট করে দেখছেন যে এখানে সার্টিফাইড করে, সার্টিফিকেশন করা হয়, এখানে সার্টিফিকেট দেওয়া হয়, বা সুন্দর
চাইলেন তো অ্যাপ্লাই করতে পারেন, বাট আমি আমার সিস্টেমটা হচ্ছে আপনারা অবশ্যই শিখবেন, শেখার জন্য এসেছেন, যদি শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই শিখে যাবেন। আর যদি কোনো কোশ্চিন থাকে, কোনো ইনফরমেশন জানার ইচ্ছা হয়, বা আমার শেখানোকে আরো ডেভেলপ করার জন্য আমার শেখানো কোথাও ভুল আছে এইসব বিষয় জানানোর জন্য, অথবা কোনো একটা টপিক জানতে চাচ্ছেন বা এই বিষয়টা বুঝেননি আরো সহজভাবে বুঝাই যাওয়ার জন্য, তো অবশ্যই আমাকে ফেসবুকে পারেন বা আমার ওয়েবসাইটে মেসেজ করতে পারেন বা আমাকে ইমেইল করতে পারেন। সবচেয়ে বেশি সহজ হয় ইমেইলের চেয়ে আপনার ফেসবুকে নক করবেন, আমি সরাসরি আপনাদেরকে সাজেস্ট করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভালো থাকবেন, ভালো রাখবেন এবং পরিবেশকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।